উসামাকে ডাকা হলো, উসামাকে ডাক দিয়ে বলা হলো, উসামা আপনি আল্লাহর রাসূলের কাছে যাবেন, আল্লাহর রাসূলের কাছে গিয়ে এই বংশীয় সুন্দরী মহিলার কথাটা একটু বলবেন, আল্লাহর রাসূল যদি এর বিচারটা একটু শিথিল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করে উসামা ইবনে যায়েদকে আল্লাহর রাসূলের কাছে পাঠানো হলো। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পর উসামা ইবনে যায়েদ যখন এই কথাটা বলছিলেন, সুপারিশের কথা, আল্লাহ রাসূলের চেহারাটা লাল বর্ণের হয়ে গেল, চক্ষুগুলো যেন রক্ত প্রবাহিত হবে এমন অবস্থা হয়ে গেল। আল্লাহ রাসূলের এমন পরিস্থিতি দেখে উসামা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তো আরো ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাথে সাথে উসামা ইবনে যায়েদকে বললেন, হে উসামা শুনে নাও, আমার মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে লাকাতাতু ইয়াদাহা, আমি আমার আদরের দুলালি আদরের কন্যার হাতকে আমি কেটে ফেলে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটু মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহর রাসূল কেমন ইনসাফকার শাসক ছিলেন, আল্লাহর রাসূল কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর রাসূলের ইনসাফ দেখে যদি আপনার আমি শিখতে না পারি, অতি সত্বর আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় করায় দেওয়া হবে, আমাকে আপনাকে এমন স্থানে দেওয়া হবে যেমন ইনসাফকার ব্যক্তির মর্যাদা আল্লাহর পাশে নূরের মতি মিম্বার স্থান দেওয়া হবে। যদি ইনসাফ না হন, আপনাকে আর আমাকে চাইতে কত নিম্ন জায়গায় পৌঁছাবেন মালিক জানেন। 2 নম্বর হলো মুসলমান ইমানদার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক যে যৌবনে ইবাদত করেন। যৌবনের ইবাদতের এত দাম, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত দামি। যৌবনকালে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, বৃদ্ধ বয়সে যদি সে ইবাদত করার মতো সামর্থ্য না হয়, জওয়ানকালে তাহাজ্জুদ পড়ার মতো সামর্থ্য আছে, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, আমলের মধ্যে কোনো ঘাটতি নাই। আল্লাহর রাসূল বলেন তার শেষ বয়সে যখন তার এত কিছু পড়ার আর শক্তি থাকবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার ওই বান্দা জওয়ান বয়সে ইবাদত করত, এখন করতে পারে না, তার আমলনামায় জওয়ান বয়সে ইবাদত করলে যে সওয়াব হয় সে পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর জমিনের মধ্যে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, সময় সংক্ষেপ, আমি কথা এখানেই শেষ করে দিব। এই জমিনের মধ্যে ইনসাফ যারা কায়েম করবেন, এই জমিনের মধ্যে ইনসাফ যারা প্রতিষ্ঠা করতে পারবেন, তারা হলো ইমামুল আদিল। আমার দেশের মধ্যে কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান যেন আল্লাহকে নিয়ে কটূক্তি করতে না পারে। এই জন্য কোন সময় কোন নাস্তিক আর ব্লগার যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর সাথে বেয়াদবি করে, আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার শান, মান, মর্যাদা, রাসূলের প্রেম, ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أني في قلبي دوما يغمرني من فيض ضياء، آيات المولى تدفعني